আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ফর্মাল লেটার। এটা কলেজ অংশ এবং স্কুলের অংশে দুইটাতেই অন্তর্ভুক্ত আছে। তো সাধারণত ফর্মাল লেটার কীরকম হয়ে থাকে? যেমন লেটার টু দ্য এডিটর হইতে পারে, তারপরে আপনার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের কাছে কোনো কিছু চায়া, যেমন গ্রাম অঞ্চলে কী হয়ে থাকে, রোড সমস্যা হয়েছে, রোড ঠিক করা, বা ব্রিজে প্রবলেম, ব্রিজ ঠিক করা। আবার শহরের অংশে মশার সমস্যা, তারপরে শহরের যে ওয়ার্ড কাউন্সিলরের কাছে হ্যাঁ বা সিটি কর্পোরেশনের কাছে যে মশার সমস্যা হতো, অথবা পুলিশের কাছে হলে কি হয় যে ছিনতাইকারী এলাকার বাইরে গেছে এরকম, ড্রাগ এডিকশনের প্রভাব হয়ে গেছে এরকম। তো আবার কিছু আনকমন টাইপেরও ফর্মাল লেটার আছে যেগুলো সাধারণত আমরা স্কুল কলেজে পড়ি নাই। যেরকম রাইট এ জয়নিং লেটার টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ দ্যাট হ্যাজ সিলেক্টেড ইউ অ্যাজ এ লেকচারার ইন ইংলিশ। এই টাইপের, মানে সিলেক্ট করছে আপনাকে লেকচার হিসেবে ইংলিশ, আপনি জয়নিং লেটার দেন। তো এই টাইপের অ্যাপ্লিকেশন তো আমাদের পড়া হয়ে থাকে নাই। তো এটা কীভাবে লিখতে হয়? তারপরে সাপোজ ইউ আর এ লেকচারার ওয়ার্কিং ইন এ কলেজ, ইউর স্টুডেন্ট ওয়ান্টস টু গো to the Sundarbans on a study tour. Now write a letter to the proper authority of the Sundarbans seeking permission for the study tour. তো এই টাইপের অ্যাপ্লিকেশন, নর্মাল অ্যাপ্লিকেশন, আমরা স্টাডি ট্যুরে যাইতে চাই, ওটার তো সাধারণত এইভাবে লিখতে হয় যে স্কুলের প্রিন্সিপালের বরাবর বা কলেজের প্রিন্সিপালের বরাবর, আর স্কুলের হলে হেডমাস্টারের বরাবর আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। আর এইখানে আবার কিন্তু বলছে যে আপনি লেকচারার সুন্দরবন কর্তৃপক্ষের কাছে, প্রপার অথরিটি অফ দ্য সুন্দরবনস, তাদের কাছ থেকে পারমিশন। তা পারমিশন চাইলে কীভাবে লিখতে হয়, যে এইখানে কিন্তু এই অংশটাতে আপনি কী করেন, যেমন ডিপার্টমেন্ট অফ ইংলিশ একটা কলেজের ঢাকাতে, আপনি ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে এই কাজটা করতেছেন। তারপরে আপনার অ্যাপ্লিকেশন লেখা শুরু করেন। নর্মালভাবে অ্যাপ্লিকেশন এইভাবে হয়, কিন্তু কোথাও যদি আপনার ঠিকানা থাকে, দিতে হয়। এটা ইনফর্মাল লেটারও হইলেও কিন্তু এইখানে এই অংশটার মধ্যে আমার নিজের ঠিকানা দিই, ঠিক না? তো এভাবে করতে হয়। তারপরে যেমন রাইট এ লেটার টু দ্য জেনারেল ম্যানেজার অফ এ মোবাইল ফোন কোম্পানি ফর সেটিং আপ এডিশনাল টাওয়ার ইন এ লোকালিটি। যেমন ধরেন আমার ঠিকানা দিলাম তালতলি, বরগুনার, তারপরে তারিখ দিলাম, তারপরে তার কাছে আমি চিঠি লেখা শুরু করলাম, এরকমভাবে আর কি। তারপরে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ সেলস সেন্টার অফ র্যাঙ্কস বাংলাদেশ কমপ্লেনিং অ্যাবাউট টিভি সেট ইউ হ্যাভ ব্রট রিসেন্টলি। এই যে আমার ঠিকানা দিয়ে আমি তার কাছে কমপ্লেন করা শুরু করলাম, এরকম। তারপরে এই যে রাইট এ লেটার টু দ্য সেলস ম্যানেজার অফ ব্রিটিশ কাউন্সিল বুকশপ, সাত মসজিদ রোডের, ঢাকা, রিকোয়েস্টিং হিম ফর সেন্ডিং ইউ এ বুক লিস্ট অন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। তো এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো। তারপরে কে কোম্পানি কমপ্লেনিং অ্যাগেন্স্ট দেয়ার সাপ্লাই অফ ড্যামেজড অ্যান্ড ডিফেক্টিভ গুডস। তারপরে কমপ্লেইন অ্যাবাউট ডিলেইং ডেলিভারি অফ এ মাইক্রো ওভেন অফ ইউ হ্যাভ অর্ডার্ড এ উইক এগো। মাইক্রো ওভেন ডেলিভারি করতে দেরি করছে, এরকম। অথবা মার্কেটিং এক্সিকিউটিভ ইন এ রিনাউন্ড কোম্পানি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এর আগেও একটা সিভি দিছিলাম। সিভিও আমাদের সাধারণত পরীক্ষায় ইম্পর্টেন্ট, কারণ আমাদের গতবার 17তমতে স্কুল এবং কলেজ দুইটাতেই সিভি আসছিল। সিভি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি, কিন্তু ওইখানে আমার একটা অনেকেই প্রশ্ন করছে যে সাবজেক্ট লেখা গুরুত্বপূর্ণ কিনা, সাবজেক্ট কি লিখতে হবে কিনা। ওইখানে আমি সাবজেক্ট অংশটাও উল্লেখ করি না, তবে সাবজেক্ট অংশটা উল্লেখ করা উচিত। অনেক বইয়ের মধ্যে আবার অনেক সময় সাবজেক্ট দেয় না, তো ওইখানে আমি সাবজেক্ট উল্লেখ করতে পারি নাই। তো এইখানে আমার মনে হয়েছে সাবজেক্টটা উল্লেখ করা উচিত, যে যেইখানে আপনি কী পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ, অথবা ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে
ফর দ্য পোস্ট অফ এ সুপারভাইজার। তো এরকম সিভি নিয়ে অলরেডি আমার আলোচনা করা আছে। আর এই পিডিএফগুলো আমি মূলত প্রিপেয়ার করি। আর আমার একটা অনলাইন এক্সাম পেইড কোর্স বেস চালু আছে, সেখানে সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে আমি মূলত সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করি, একটা সিলেবাস প্রণয়ন করি। হ্যাঁ, মানে সাপ্তাহিক পরীক্ষা দিই, মূল সিলেবাসটা কিছু অংশে ভাগ করে আমি একটা সিলেবাস প্রণয়ন করি। হ্যাঁ, ওই সিলেবাসের মাধ্যমে যেরকম পুরো সিলেবাসটাকে কয়েকটা সপ্তাহ ভাগ করে যেই টপিকগুলা পড়তে হবে, ওই টপিকগুলোর উপর আমি হ্যান্ড নোট প্রোভাইড করে গ্র্যাজুয়ালি আমার মূল সিলেবাসটা শেষ করার চেষ্টা করি। তো আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের সামনে 12 এবং 13 জুলাই ডেট ঘোষিত হয়েছে। সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে একটা গুছানো প্রস্তুতির জন্য যে প্রতি সপ্তাহে কী কী পড়লে মোটামুটি আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। স্কুল এবং কলেজ অংশ দুইটাই, সাহিত্য এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, দ্যাট মিনস লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, সব অংশের জন্যই মোটামুটি কীভাবে গুছানো একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।